নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি বাঙালির প্রিয় গলদা চিংড়ির মালাইকারির রেসিপি নিয়ে। খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখাবো। খেতে দুর্দান্ত স্বাদের হবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে 800 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। মাথার দিকের থলির অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, লেজের কাছে একটা কাঁটার মতো থাকে, কাঁটাটা কেটে টান দিলেই পিঠের দিকের কালো সুতোর মতো অংশটা বের করে নেওয়া যায়। চিংড়ি মাছ এইভাবে ভালো করে বেছে নিয়ে ধুয়ে এখানে লবণ হলুদ মেখে নিচ্ছি। আমি লেজগুলো রেখে দিয়েছি যাতে করে দেখতে সুন্দর হয়, আপনারা কেটে বাদও দিতে পারেন। লবণ হলুদ মেখে মাছটাকে মোটামুটি মিনিট 5 রেখে দিচ্ছি ম্যারিনেট হতে। সেই সময় এখানে ছোট বড় মিলিয়ে এখানে আমি 4টে পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। খুব বড় সাইজের পেঁয়াজ হলে 2টো পেঁয়াজই যথেষ্ট। এবার এখানে আমি কড়াই গরম করে নিয়েছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে নিচ্ছি যেহেতু মাছের পরিমাণটাও বেশি আছে। এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তবে মাছকে কিন্তু খুব বেশি সময় ধরে কড়া করে ভাজবার প্রয়োজন নেই। জাস্ট 1.5 থেকে 2 মিনিটে এভাবে একটু উল্টে পাল্টে দিলেই চিংড়ি মাছে সুন্দর রং ধরে যায়। আর চিংড়ি মাছ নামিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। বেশি ভাজা করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। চিংড়ি মাছগুলো ভেজে আমি নামিয়ে নিলাম। বাকি রান্নাটা কিন্তু এই একই তেলে করব, তবে তার আগে চিংড়ি মাছের কয়েকটি পা ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিংড়ি মাছের পাগুলোও নিতে পারেন, আবার না পছন্দ করলে ফেলেও দিতে পারেন। আরও কিছুটা তেল নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিচ্ছি গোটা জিরে। গোটা গরম মশলায় আমি দিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে হালকা সোনালি রং করে ভেজে নিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর তাতে করে পেঁয়াজে সুন্দর রং ধরে গেছে, পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট আদা রসুন দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, 1 চামচ করে ধনে জিরের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচের মতো দিলাম প্লেন লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে লো ফ্লেমে রেখেই মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের টমেটো বেটে। টমেটোটাকে বেটে রান্নাতে ব্যবহার করলে গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়। টমেটো দেওয়ার পরেই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। এই সময় এখানে আমি প্রায় 12-14টার মতো কাজু বাদামকে জল দিয়ে পাতলা করে বেটে নিয়েছি আর মসৃণ করেও বেটে নিয়েছি। ঢাকনাটা খুলে দিলাম। প্রায় 3-4 মিনিট লো ফ্লেমে রান্না করার পর দেখুন সুন্দর তেলটা ছাড়তে শুরু হয়েছে। এই সময় আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বেটে দিলে টেস্টটা যেমন ভালো হয়, গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর ঘন হয়। মিক্সির জার ধুয়ে একটু জলও যোগ করেছি। এবার আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। সেই সময় এখানে উষ্ণ গরম জলে আমি কোরানো নারকেল দিচ্ছি। একটি বড় সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম। হাত সহ্য করতে পারবে এরকম গরম জলে নারকেল কোড়া দিয়ে এভাবে ভালো করে চেপে চেপে দুধটা বের করে নিতে হবে। যতটা সম্ভব চেপে চেপে ভালো করে নারকেলের দুধটা বের করে নিচ্ছি এইভাবে। আর তারপর আমি একটি বড় ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেব যাতে করে ভালো করে দুধটা বের করা যায়। তো দেখুন এইভাবে ছেঁকে নিতে হবে। নারকেলের দুধ আমাদের রেডি হয়ে গেছে। চেষ্টা করবেন একটু ঘন দুধ বের করে নিতে। আর এই নারকেলটা কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে নারকেলের বড়া বানানো যায়। ঢাকনাটা খুলে দিয়েছি। এদিকে দেখুন সুন্দরভাবে মশলা একবারে কষানো হয়ে গিয়ে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। খুব ভালো করে এভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে।
আর তারপর এখানে যোগ করে দিচ্ছি ঘন নারকেলের দুধ। নারকেলের দুধটা যত ঘন আর টেস্টি হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। যদি আপনাদের কাছে নারকেল না থাকে আপনারা রেডিমেড নারকেলের গুঁড়ো দুধ কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন, কিংবা বাড়িতে থাকা মিল্ক পাউডারও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। এরপর এখানে ভেজে রাখা সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর তারপর দুটো তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না তেলটা ছেড়ে যায়, গ্রেভি একদম ঘন হয়ে আসে। দেখুন মোটামুটি 5-6 মিনিট বা 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। এই সময় গ্রেভিটা ঘন হয়ে এসেছে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ঘি। রান্নার শেষে কিন্তু এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপর ঢাকা দিয়ে 1-2 মিনিট রান্না করেই ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে। আর তাতে করেই দেখুন আমাদের চিংড়ির মালাইকারি একদম রেডি পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।